আমাদের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। কি বলেন, যেতে হবে না হবে? এই দুনিয়াটা হলো একটা লোভ লালসার বস্তু। বিভিন্ন ধরনের লোভ লালসা আছে। কি বলেন, আছে না নাই? নারীদের লোভ আছে না নাই? ধন সম্পদের লোভ আছে না নাই? বিভিন্ন রং তামাশার লোভ আছে না নাই? সব কিছু লোভ লালসা দিয়ে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন। আর বিশেষ করে যারা ইমানদার তারা ওই লোভের মধ্যে পা দেয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যাদের ভিতরে ইমান নাই এরা কিন্তু ওই লোভ লালসার পিছনে ছুটছে। তারা দুনিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে, পরকাল তারা একদম ভুলে গেছে। কি বলেন ঠিক কি না? আপনারা কি পরকালকে ভুলে যাবেন? ওই ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াকে পিছনে ফেলে পরকালের কাজ করে। ওই ব্যক্তি কি মান? জোরে বলেন কি মান? আপনারা যারা এখানে আসছেন আপনারাও বুদ্ধিমান। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা আসে নাই যদিও তারা বলতেছে বা ভাবতেছে আমরা বুদ্ধিমান, ওইখানে গেলে মাহফিলের কালেকশন করবে, 10 টাকা দেওয়া লাগবে, হুজুরেরা কত প্যান প্যানাবে, কত ধরনের কথা বলবে, আর এগুলো শুনি লাভটা কি? চায়ের দোকানে বসি একটু টিভি দেখি, নগ্ন ছবি দেখি, এই ধরনের রং তামসা করে কাটাইয়া দেই, এরকম আছে না নাই? এখানে আসছেন আপনারা বুদ্ধিমান না? ওরা যারা আছে বিভিন্ন কথা ভাবতেছে ওরা বুদ্ধিমান। কথা বলেন, আপনারা হলেন বুদ্ধিমান। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রং তামসা দিয়ে মানুষদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাও ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কই সবারই তো ইমান বাড়ল না। তাহলে কারো 80% আছে, কারো এখানে 50% ইমান আছে। এই জন্য আওয়াজ কোথাও বেশি হয় কোথাও কম হয়। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনকে আমি আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমান এবং মুনাফিক মার্কা মুসলমানদের জন্য সুশোভিত করে দিয়েছি। কি করে দিছেন? সুশোভিত করে দিছেন, রং তামাশার করে দিছেন। আর যাদের জন্য সুশোভিত করে দিয়েছি এই সমস্ত কাফের বেঈমান মুনাফিক মার্কা মুসলমানেরা, আল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, এদেরকে ওয়ায়াসখরুনা, তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা কি বোঝেন আপনারা? যারা আল্লাহ পাক যাদের জন্য সুশোভিত করেছেন, কাফের বেঈমান মুশরিক বেঈমান মুসলমান কিছু আছে না নাই, মুনাফিক মার্কা মুসলমান, এদের জন্য যে সুশোভিত করছেন, এরা ইমানদার বান্দাদেরকে কি করে? ওয়ায়াসখরুনা, ঠাট্টা বিদ্রুপ করে। কেমনে ঠাট্টা বিদ্রুপ করে? রাস্তা দিয়ে হাঁটলেই বলে ওই দেখো মৌলবাদী গেল। কথা কোন ঠিক না বে ঠিক? রাস্তা দিয়ে হাঁটলেই বলে দেখো কত বড় একটা পাগড়ি মাথায় বাঁধছে, কি বিশাল বড় পাঞ্জাবি গায়ে দিছে, বলে না? ঠাট্টা করে না? মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত মোল্লা খালি নামাজ পড়ায়, ইমামতি করে, আর মানুষের বাড়ির দাওয়াত খায় বেড়ায়, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। কি বলেন, করে না না করে? আপনাদের এই দিক করে না না করে? বিভিন্ন ভাষায় আলেমদেরকে, বিভিন্ন ভাষায় যারা মুসল্লি, ইমানওয়ালা, ইমানদার, এদেরকে নিয়ে হাসি তামসা করে, ঠাট্টা বিদ্রুপ করে। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? যখন আমরা সত্য কথা বলবো একটু পরে বাহিরে গিয়ে বলবে জঙ্গিবাদী, বাহিরে গিয়ে বলবে মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, কাঠমোল্লা, বিভিন্ন ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না বে ঠিক? সত্যের পক্ষে গান গাহি বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা ঠিক না বেঠে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না বলেন? যখন হাসপাতালে হোক, বাড়িতে হোক, যখন আপনি জন্মগ্রহণ করেছেন, মোল্লা মৌলবি গিয়ে আপনার কচি কানে আজান দিছে। ঠিক না ঠিক?
যখন আস্তে আস্তে বড় হলেন, আজান শুনতে লাগলেন, আশেপাশে পাড়া মহল্লায় মসজিদে মসজিদে আজান দেয়, মোল্লাদের আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি শুনতে শুনতে আপনি বড় হয়েছেন। 5 বছর 10 বছর যায়, যখন বোঝেন তখনও শোনেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? যখন বিবাহ পড়াবে তখনও আল্লাহর নামে পড়াবে, কথা বলেন ঠিক না বে ঠিক? যখন মারা যাবেন তখনও শেষ নামাজ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নিয়ত বাদিয়া আল্লাহু আকবারের মাধ্যমে কবর পর্যন্ত মোল্লারা আপনাকে পৌঁছাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মোল্লা মৌলবি দিয়ে এত কিছু কথা বলার কি প্রয়োজনটা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওই বেহায়া নারীর দেখো কেমন কথা, ইসলাম মানে ওদের কলিজা ব্যথা। বেহায়া নারীর দেখো কেমন কথা, দাড়ি টুপি দেখলেই কলিজা ব্যথা, ঠিক কিনা বলেন? অনেক নারী এরকম আছে না নাই? দাড়ি দেখলে কয় বলে ওর সাথে তো আমি বিয়ে বসবো না। হুজুর হলে কয় না, আমাকে মডার্ন ছেলে দিতে হবে, ক্লিন শেভ, দাড়ি কোনো থাকবে না, পাঞ্জাবি থাকবে না। এইরকম বেহায়া নারী আছে না নাই, কথা বলেন? সমাজে এই নারীগুলো তো আপনারা বা যারা আশেপাশে আছে এরাই তো জন্ম দিছি, কিন্তু সঠিকভাবে না গড়ে তোলার কারণে এদের চরিত্র স্বভাবগত এইগুলো দোষ নিজের মধ্যে জন্ম নিছে, কি বলেন ঠিক না বে ঠিক? তাহলে নারীদেরকে মানুষ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, মানুষ করার দরকার আছে না নাই? ওই বেহায়া নারীদের কেমন কথা, দাড়ি টুপি দেখলেই কলিজা ব্যথা। বেহায়া নারীর দেখো কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে যদি পর্দার কথা বলি তখন আমায় বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলেন? কি খারাপ লাগতেছে? মন খারাপ করতেছেন? গোসা আসছেন আপনারা? ঠিক বে ঠিক কি জোরে বলা যাবে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আফগানিস্তানের তালেবানরা দেখছেন তো কি ঠেলা মারছে, অনেক বছর জ্বালা যন্ত্রণা করছে, মুসলমানদের ইজ্জত আবরু নিয়ে তারা রং তামসা করছে, খেলা করছে। শেষ পর্যন্ত প্লেনের মধ্যে চাকার মধ্যে একেবারে নটকি যাওয়ার জন্যে হাত দিয়ে ধরিয়ে কয়েকটা পরিয়েও মারা গেছে, কথা বলেন ঠিক না বেঠি? যখন যাদেরকে তালেবান মনে করেন যখন জাগবে তখন বাতিল যতগুলো আছে পালানোর জায়গা খুঁজে পাবে না, কথা বলেন ঠিক না বেঠি? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? সিংহের চেয়েও বেশি ভয় পায়, বাঘের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি, কথা কন না গা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আজকে যারা বেঈমান নাস্তিক, বেঈমান মার্কা মুসলমান আছে, আলেম ওলামা হুজুরদেরকে দেখলেই মৌলবাদী বলে, আলেমদেরকে দেখলেই জঙ্গিবাদী বলে, আলেমদেরকে দেখলেই সন্ত্রাসী বলে, আলেমদেরকে দেখলেই কাঠমোল্লা বলে, আলেমদেরকে দেখলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমিও আজান নিয়ে মৌলবাদী হিসেবে জন্মগ্রহণ করেছো, তুমি ফিরে আসো। যদি ফিরে না আসো বাংলার জমিনে তোমার মতো নাস্তিকের জায়গা হবে না, কথা বলেন ঠিক না বেঠে? আমরা মৌলবাদী, যারা আমাদেরকে গালিগালাজ করে, ন্যায় অন্যায় কথাবার্তা বলে, এদেরকে আমরা বলি আগাবাদী। কি বাদী বলেন? আপনারা যখন ধান গাড়েন, ধানটা হলো মূল গাছ, এখান থেকে ধান পাবেন, চাউল পাবেন, কিন্তু ওখানে তো অনেক আগাছা গজায়, ঘাস লতাপাতা গজায়। কি কথা বলেন, গজায় না? না গজায়? এগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন মেডিসিন মারেন, ঔষধপাতি প্রয়োগ করেন, হাত দিয়ে কামলা নিয়ে নিড়ানি দেন, দিয়ে আগাছা পরিষ্কার করেন, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমাদেরকে মৌলবাদী বলে এরা কিন্তু আগাবাদী। কি বাদী জোরে বলেন?
এই মৌলবাদী আছে, মৌলবাদী মানে হলো মূলবাদী, যারা মূলে আছে প্রায় 16 কোটি। জোরে বলেন কত কোটি? আর আগাবাদী আছে অল্প কিছু। এই আগাবাদীদেরকে ধ্বংস করার জন্য মূল থেকে মৌলবাদীরা যদি একটু নাড়া দেয়, আগাবাদীরা তাদের মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? কি বলেন, রাজি আছেন না নাই? ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু দিতে প্রস্তুত আছেন কিনা জোরে বলেন। আপনাদের সামনে এখন আমি একটু আলোচনার মধ্যে ঢুকতে চাই, কি রাজি আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলছিলাম দুনিয়াটা সুশোভিত করে দিয়েছেন কাফের বেঈমানদের জন্য, জান্নাত বেহেশত খানা তৈরি করে দিয়েছেন। আর যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা জেলখানা তৈরি করেছেন। এখানে কষ্ট হবে, দুঃখ হবে ঈমানদারদের জন্য। দুঃখ কষ্ট করে যদি ঈমানটাকে পাকাপোক্ত করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কবরের মধ্যে যাইতে পারি, বিনা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিভু নিভু ঈমান নিয়ে পাহাড় সম পরিমাণ পাপের পাহাড় নিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে উঠি, ওঠার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জীবনের যত হিসাব আছে সমস্ত হিসাবগুলো আল্লাহর সামনে কাটায় কাটায় দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যেই অফিসে চাকরি করেন, সেই অফিসে চাকরি করার পর বিকেলবেলা যখন অফিসারের বা বসের সামনে দাঁড়াবেন, হিসাব দিতে না পারলে চাকরি থাকবে? যদি হিসাব দিতে না পারেন, কিছু মায়ের দর করছেন, খাইছেন, হিসাব দিতে পারতেছেন না, হয় বাড়ির থেকে নিয়ে যাওয়া দেওয়া লাগবে, আর নাহলে চাকরি ছাড়ি দিয়ে কান ধরি তওবা করে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মালিক আমাদেরকে পাঠাইছে ওই মালিকের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? যখন মালিকের কাঠ গড়ায় দাঁড়াবো, মালিকের কাঠ গড়ায় দাঁড়ানোর পর আল্লাহ রব্বুল আলামিন সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। জোরে বলেন কি করবেন? প্রশ্ন করবেন। প্রশ্ন করলে কি উত্তর দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন সেটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, আলাম তাকুন আয়াতি, প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, এ জাহান্নামের আসামি, তোমার কাছে কি আমার এই কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয় নাই? কথা বলেন, কি প্রশ্ন করবেন? আমার আয়াত কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয় নাই? তখন বিমা কুনতুম তুকাযযিবুন, বরং তখন তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আপনাদের কাছে আমি বলি, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে বলতে পারবে যে আমার কাছে কোরআনুল কারীম পৌঁছে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ শোনায় নাই? এরকম কি কেউ বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, যত প্রকার ধর্ম পৃথিবীর মানচিত্রে অবশিষ্ট আছে, এমন কোন জাতি নাই, ধর্ম নাই যারা বলতে পারে আমার কাছে কোরআনুল কারীমের বাণী পৌঁছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত মানুষের কাছে ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ইমোর মাধ্যমে হোক, ইমেইলের মাধ্যমে হোক, আলেম ওলামাদের মাধ্যমে হোক, ডাইরেক্ট আলেম ওলামাদের কথোপকথনের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক না কেন, প্রত্যেকটা বনি আদমের কাছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা কোরআনের বাণীকে পৌঁছিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ঘর থেকে বাহিরেও আসে না, খাটের উপর সব সময় শুয়ে থাকে, তারাও যদি ফেসবুক চালায়, তাহলে আলেম ওলামাদের কোরআনের বাণী শুনতে পায় কি পায় না? কথা বলেন। তাহলে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, এ জাহান্নামী,
তোমার কাছে কি কোরআনুল কারীমের বাণী পৌঁছে নাই? কোনো আলেম ওলামা তোমাদেরকে কি কোরআনুল কারীমের আলোচনা শোনায় নাই? বান্দাগুলো হতবাক। আয় আল্লাহ রব্বুল আলামিন, কি এখন জবাব দেব? জবাব দেওয়ার কোনো উপায় নাই। আয় আল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের আর কোনো উপায় নাই। আয় আল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই একটা প্রশ্ন করার পরে তার বক্তব্য স্থগিত করবেন। 2 নাম্বার, জাহান্নামের আসামিরা তখন আল্লাহর সাথে কথোপকথন করবে। কারা কথোপকথন করবে? জাহান্নামীরা বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। বলেন আল্লাহু আকবার। তারা বলবে, ও আমাদের দয়ার মালিক, গলাবাত আলাইনা, আমাদের উপর দুর্ভাগ্য চেপে বসেছিল। শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা উত্তর দিবে, আল্লাহ আমরা পথভ্রষ্ট ছিলাম, আমাদের উপর একেবারে এই পথভ্রষ্টতার কারণে আমরা এগুলোকে বিশ্বাসে করি নাই, আমাদের উপর এই দুর্নীতি, খারাপ, অন্যায়, অপকর্মগুলো চেপে বসেছিল, এই জন্য আপনার কোরআন আমরা মানি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আমাদের দয়ার মালিক, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, আমাদেরকে দুনিয়ার জমিনে আর একবার পাঠায়া দেন। ফাইন উদনা, পুনরায় যদি আমরা কোরআন না মানি, অস্বীকার করি, খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, ফাইন্না যালিমুন। আয় আল্লাহ, পুনরায় যদি অন্যায় অপকর্ম করি, তাহলে জালেম হিসেবে আমরা পরিগণিত হব। নিজে পরিচয় দিবে, আল্লাহ আর একবার পাঠাইয়া দেন, আল্লাহ ভুল তো করি ফেলছি। আল্লাহ কি আর একবার পাঠাবে? আল্লাহ বলবেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ আমার জাহান্নামের আসামি, আজকে তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ কথা বলবেন না, মুখ ফিরাইয়া নিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারো কাছ থেকে যদি আল্লাহ তাআলা মুখ ফিরায় নেয়, তার আরো কোনো গতি আছে? তার চূড়ান্ত স্থান জাহান্নাম। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ পাক আবার বক্তব্য দিবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার কতগুলো ইমানদার মুত্তাকিন পরহেজগার বান্দা ছিল, তাদেরকে তোমরা এমন ভাষায় ব্যবহার করেছিলে, খারাপ ব্যবহার করেছিলে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার একটা দল ছিল যারা ভালো ইবাদত বন্দেগী করত। কি করত? ইবাদত বন্দেগী করত। ইয়াকুলুনা রাব্বানা, যারা বলতো, ও দয়ার মালিক, আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমরা পাক্কা ইমানদার। ইমানদার বান্দা যখন দোয়া করে, সবাইয়ের জন্য দোয়া করে কি করে না? বলেন কি? ইমানদার কি শুধু নিজের বাপের জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, সবাইয়ের জন্য দোয়া করে? কি বলেন কথা ঠিক না বেটি? ইমানদার যখন দোয়া করে, কোন আলেম যখন দোয়া করে, সবাইয়ের জন্য দোয়া করে, বলে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার গুনাহ মাফ করে দাও, আমার বাবা মার গুনাহ মাফ করে দাও, যারা মাহফিলের মধ্যে আছে সবাইরে গুনাহ মাফ করে দাও। কথা বলেন ঠিক না বেটি? ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো দোয়া করার সময় সকল কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য দোয়া করে।
সকল মানুষের জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে, আপনার মায়ের জন্য দোয়া করে, আপনার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে। যখন বিবাহ করায়, বিবাহ জীবন যেন সুখ শান্তির কাটে, এই জন্য আপনাদের স্বামী স্ত্রীর জন্য দোয়া করে। অসুস্থ হলে হুজুর আপনার সুস্থতার জন্য দোয়া করে, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার জন্য দোয়া করে, যখনই কোনো সমস্যায় পড়েন হুজুর আপনার জন্য দোয়া করে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনাদের মঙ্গলের জন্য, আর এই হুজুরদেরকে আপনারা দেখতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর ছাড়া অথচ গতি নেই। বিপদে পড়লে হুজুর দোয়া করেন, হুজুরে আপনাদের জন্য দোয়া করে, একেবারে চোখের পানি ফেলায়, কান্নাকাটি করে, অথচ সেই হুজুরকে আপনারা দেখতে পারেন না। কি কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হুজুরদের সাথে কি খারাপ ব্যবহার করা যাবে? অনেকেই এখানে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন হুজুর মানুষ ওয়াজ নসিহত করে, রাস্তা দিয়ে হেঁটে যায়, অনেক মানুষ তাকে বলে, দেখো হুজুর কত বড় লম্বা পাঞ্জাবি গায়ে দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তখন তারা হাসি তামাশা করে। জোরে বলেন কি করে? হুজুর দেখলে হাসি তামাশা করে। একটু আগে বলছিলাম, মাথায় পাগড়ি দেখলে হাসি তামাশা করে, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে হাসি তামাশা করে। কি বলেন, করে না না করে? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা বলেন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কলাবন ঠিক না রে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। কথা বলা ঠিক না রে? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই, যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক না রে? আলেমরা কি উগ্রবাদী জঙ্গিবাদী? আলেমরা হলো এ দেশের সম্পদ, মানুষের সম্পদ, প্রত্যেকটা মানুষের সম্পদ। কথা বলেন কথা ঠিক না বেঠে? আলেম ছাড়া কোনো কাজই হয় না। যে কোনো কাজ করেন দোয়ার খাতিরে, মাটি দেওয়ার খাতিরে সব সময় আলেমদেরকে লাগে। কথা বলেন কথা ঠিক না ঠিক? আমি তারপরে আপনাদেরকে বলতে চাই, জাহান্নামী যারা হবে, 2 নাম্বার জাহান্নামীরা, আল্লাহ রব্বুল আলামিন যখন কথোপকথন করবেন, কথোপকথন করার পর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন ওই জাহান্নামের যারা প্রহরী থাকবে, এই প্রহরীদের সাথে জাহান্নামীদের কথোপকথন হবে। কি হবে? কথোপকথন হবে। আল্লাহ পাক বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। জোরে বলেন আল্লাহু আকবার। যখন জাহান্নামীরা জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামীদের প্রহরীদের সাথে কথোপকথন হয়ে যাবে। জাহান্নামের প্রহরী ওরা ডাক দিয়ে বলবে, ফাকাদ জাআকুম নাযির, ও বেঈমান, এ নাফরমান, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম ওলামা যায় নাই? কোনো ওয়াজ নসিহত করে শোনায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জাহান্নামের আসামিগুলো বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে, এ প্রহরীরা, আমাদের কাছে অবশ্যই অবশ্যই সতর্ককারী এসেছিল, সবাই আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, আমরা আসি নাই, এগুলো বিশ্বাস করি নাই, বিশ্বাস না করার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, আমরা কোরআন হাদিস থেকে কথা বলে শোনাই, আর ওরা বলে আমাদের বিশ্বাস করি নাই। এগুলো কি বলবে প্রহরীদেরকে? এগুলো আমরা বিশ্বাসে করি নাই, এগুলো আমরা বিশ্বাস করার প্রয়োজনও মনে করি নাই। আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছিলাম, আলেমদেরকে দেখতে পারি নাই। কথা বলেন কথা ঠিক না বেঠিক? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। কথা ঠিক না?
আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। ঠিক কিনা বলেন? আলেমরা নায়েবে নবী কি করে বুঝায়, আলেমরা এই দেশের গর্ব কি করে বুঝায়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক কিনা বলেন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক কিনা বলেন? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? কি যায়? মাদ্রাসাতে খুঁজলে কি ভাই জঙ্গি পাওয়া যায়? আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামী যারা হবে ওখানে গিয়েও বলবে যে আমরা এগুলো মানি নাই, কিসের আলেম ওলামা, কিসের কোরআন হাদিস, এগুলো আমরা বিশ্বাসে করি নাই। কি এরকম লোক আছে না নাই বলেন? আপনারা মনে করবেন যে হুজুর বানায় বানায় বলতেছে। আমি সেদিন আমার এই এলাকায় আমাকে একজন বলতেছে যে হুজুর দেখলেই আমি সহ্য করার পাই নাই, হুজুর দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। ওই ব্যক্তিটা কান মানে মনে হয় বন্ধ করে আছে যে এই কথাগুলি আমি না শুনি। উনি শুনতে চাইতেছে না, উনি আমার বলতেছে শুনিস না, হুজুর দেখলেই আমার জ্বর আইসে, 100 ডিগ্রি জ্বর আইসে, জ্বর ভালো হয় না। তখন আমি আর কিছু বললাম না, শুধু বললাম যে হুজুর দেখলেই যার জ্বর আসে তার কোনো মেডিসিন বাংলাদেশের সরকার এখনো তৈরি করতে পারে নাই। হুজুর দেখলেই যার জ্বর আসে তার কি জ্বর ঔষধ দিয়ে ভালো হবে? তখন আমি বললাম যখন মারা যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ঔষধের ব্যবস্থা রেখেছেন এটাই আপনার চূড়ান্ত ঔষধ। যতক্ষণ চক্ষু দুটো বন্ধ করতে বাকি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা উঠাউঠি করবেন না, কারণ প্রধান অতিথি আমাদের আসছে, প্রধান বক্তা আসছে, তিনি এখনই আমাদের মাঝে তাশরিফ আনবেন, চমকপ্রদ আলোচনা করবেন, একেবারে ইয়ং তরুণ আমার মতো, ইনশাল্লাহ মন ভরে আলোচনা করবেন। আপনারা মনোযোগের সাথে বসবেন, আপনারা মনে করিয়েন না যে প্রধান বক্তা মনে হয় আসে নাই, আমি যে শেষ করে দিব এমনটা না, হুজুর আসছে এখনই নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামীগুলো এইরকম করে প্রশ্ন করবে। 6টি স্টেপে জাহান্নামীদের কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার পর 6টি স্টেপে কথোপকথন হবে। 6টি স্টেপ যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, আমার ততগুলো সময় হাতে নেই। আমি এই জন্য 2টা বলার পর এখানে আমি স্থগিত করে দিলাম। যেহেতু মহিলা মা বোন অনেকে এসেছেন, মহিলা মা বোনদের জন্য হুজুর আসতে আসতে 5-7 মিনিটের মধ্যে একটু কথা বলতে চাই। রাজি আছেন না আপনারা? কি গোসা হবেন নাকি? আজকে আমরা যারা সংসার করে খাইতেছি, অধিকাংশ সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী আবার স্বামীকে দেখতে পারে না, দাও কুরাল সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আর পরকীয়ার জোয়ারে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা পরিবারে একেবারে ভেসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের মা বোন অনেকে এসেছেন, আপনারা পুরুষ যতগুলো এসেছেন তার চেয়ে মা বোন অনেক বেশি এসেছেন। কি কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু ওরাই দেশের সরকার, তাহলে ওদের কিছু বলার দরকার আছে না নাই? আমি বেশি কথা বলবো না। স্বামী স্ত্রীর জন্য কমপক্ষে হুজুর আসা পর্যন্ত 2-1টি কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন না ইনশাল্লাহ? স্বামী স্ত্রী মিল মহব্বত অবশ্যই থাকতে হবে। নবীজি বলছেন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, ভালো বললেই আল্লাহ পাক জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীও যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ পাক তাকেও জান্নাত দান করবেন। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এখানে যারা বসছেন আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বউ আমাকে ভালো কয়? যদি বলতে না পারেন তাহলে তো আপনি এখানেই পরীক্ষা ফেল। কি কথা কন ঠিক না বেটি? তাহলে বউয়ের সাথে ভালো ব্যবহারের প্রয়োজন আছে না নাই? নবীজির কি 1-2টা স্ত্রী ছিল না? বেশি ছিল। তারপরেও কি কোনো বিবি কোনো ওসিয়ত করছে, রাগারাগি করছে, এরকম হাদিস পাওয়া যায়? যে স্ত্রীদেরকে মারধর করছে, অত্যাচার করছে, খারাপ ব্যবহার করছে, চোখ ঘুমাইয়া কথাবার্তা বলছে, এরকম হাদিস কোনো হুজুরের কাছে আপনারা শুনছেন? বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বয়স বেশি হওয়ার পর
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কচি অবস্থায় মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের মধ্যে পানি পান করেছিলেন, যেখানে ঠোঁট লাগিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। মা আয়েশা গ্লাসটা রাখার পর ওই জায়গার মধ্যে নবীজি জান্নাতি নূর মোবারক, ঠোঁট মোবারক লাগাইয়া দিয়া ওই গ্লাসের পানিগুলো পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত যখন খাইতেন, হাড্ডি আছে না নাই বলেন, হাড্ডি চাবাচাবি করতেন। সুবহানাল্লাহ বলেন। চাবাচাবি করার পর যেই হাড্ডিটা উচ্ছিষ্ট হিসেবে ফেলাইয়া দিতেন, ওই হাড্ডিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়াইয়া নিয়া যেখানে মা আয়েশা মুখ লাগিয়েছেন, দাঁত লাগিয়েছেন, ওইখানে দাঁত মুখ লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কামড় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত কি এমনি আসবে? কি কথা বলেন, এমনি আসবে নাকি? মোহাব্বত এইভাবে আসবে। তাহলে 1 নাম্বার, মা আয়েশা যেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজি মুহাম্মদ সেখানে মুখ লাগাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাড্ডিটা মুহাম্মদ চুষতেন, মা আয়েশা চুষতেন, মুহাম্মদ সেই হাড্ডিটা চুষতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি কি মায়া মহব্বত হয়েছিল? এই কারণে মহব্বতে ভরপুর হয়ে গিয়েছিল। যতদিন সংসার করেছেন, কোনো স্ত্রীর সাথে কোনোদিন ভুরু কুঞ্চিত করে কথাবার্তা বলেন নাই, রাগারাগি করেন নাই, গোসা হন নাই, সমস্ত স্ত্রীদের মন খুশি করার চেষ্টা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার, যারা বিবাহ করেছেন, এই তো ওয়াজ করতেছি, যারা বিবাহ করে নাই এরা বলতেছে আহ বুকটা ফাইটা যায়, কি আফসোস, আজকে বিবাহ করলে আজকেই একটু পানি পান করতাম। কি কথা বলেন, ঠিক না ঠিক? বিবাহ করে নাই, ইনশাল্লাহ দোয়া করা হবে বিবাহ যেন তাড়াতাড়ি আল্লাহ পাক ফয়সালা করে দেয়। সবাই বলেন আমিন। তারপরে 2 নাম্বার, স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য স্বামীর মাথার চুল আছে না নাই? স্ত্রী স্বামীর মাথার চুল আশ্রায়া আশ্রায়া দিবে, এটা সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল আশ্রায়া আশ্রায়া দিবেন। আর যারা পুরুষ স্বামী আছে, স্ত্রীর মাথাটা কোলের মধ্যে নিয়া তারাও হাত দিয়ে হাতকে শিরোনি বানাইয়া স্ত্রীর মাথার চুলগুলো আশ্রায়া দেওয়া সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্রয় নিবেন, আশ্রয় দিবেন, সুন্নত, মহব্বত পয়দা হবে। কথা বলেন, কথা ঠিক না বেটি? 3 নাম্বার, যারা বিবাহ করেছি স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য যখন বাড়িতে আসবেন, বাড়িতে আসার পর রাগ ক্ষোভ না দেখাইয়া, ভুরু কুঞ্চিত না করিয়া স্ত্রীর কোলের মধ্যে মাথা দিয়া একটু ঘুমানোর চেষ্টা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কোলে মাথা রেখে যদি একটু ঘুমাইতে পারেন, শয়তান একেবারে পথ করে পালায়া যাবে। ওয়াসওয়াসা দেওয়ার, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব বাজার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মাথার মধ্যে, মাথা কোলের মধ্যে দিয়ে ঘুমানো সুন্নত। কার সুন্নত? জোরে বলেন, নবীজির সুন্নত। 4 নাম্বার, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআনুল কারীমের তেলাওয়াত করা সুন্নত। যখন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের আওয়াজগুলো আপনার স্ত্রীর কানে যাবে। এটা শুনতে শুনতে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্টকাটে বলতেছি, আপনারা 5 নাম্বার, স্ত্রী যেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করে, যেই মেসওয়াক দিয়ে দাঁত ঘষে মেসওয়াক করে, স্বামী যদি ওই মেসওয়াকটা নিয়ে নিজের দাঁতগুলো একটু পরিষ্কার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এত বেশি মহব্বত পয়দা করে দিবেন, মরার আগ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিয়ে সেখানে কুল পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বলবেন, হুজুর কি কথা এটা কইলেন? সারা রাত ঘুমিয়েছিল, মুখের মধ্যে দুর্গন্ধ, ওই ব্রাশ দিয়ে দাঁত ঘষছে, ওটা দিয়ে ফের আমি ঘষবো, এটা কথা বললেন একটা, আমার কি ঘৃণা লাগতেছে। ঘৃণা করলে কি মহব্বত পয়দা হবে বলেন?
একটু ঘৃণাটা দূর করে যদি আপনি স্ত্রীর মেসওয়াক দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন, আপনার মেসওয়াক দিয়ে যদি স্ত্রী মেসওয়াক করতে পারে, আল্লাহ পাকের হাবিব বলছেন এটা সুন্নাত, আর এটা যে করবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে শেষের দিকে আসছি, যখন 6 নম্বর ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় ঢাকা যাবেন, উলিপুর যাবেন, যেখানে যান, এই ইন্দারার পার বাজারে যাবেন, স্ত্রীকে একটু আদর করে যাবেন, একটু চুমু দিয়ে যাবেন। যদি যাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, স্ত্রী খারাপ যদি হয়, অনেক সময় স্ত্রী একটু ঝগড়াটে টাপের হয়, রাগান্বিত হয়, স্বামীর উপর বকাবকি করে, আপনি একটু নরমালিটি হবেন, রাগারাগি করবেন না, মনটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। যখন রাগারাগি করবে, অন্যায় কথাবার্তা বলবে, আপনি রাগ না করিয়া স্ত্রী আবার উল্টা একটু ভালো ভালো প্রশংসা শুরু করে দিবেন। একটু যদি স্ত্রীর প্রশংসা করতে পারেন, আল্লাহ তো ঝগড়া দূর করে দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, স্ত্রী যখন বেগুন কোটে, আলু কোটে, বিভিন্ন কাজকর্মগুলো করে, আপনি যদি কাজ থেকে ফিরে আসেন, ব্যস্ততা না থাকে, স্ত্রীর কাজের মধ্যে বসিয়ে একটু আলু কুটে দিবেন, বেগুন কুটে দিবেন, তরকারির জাল একটু দিয়ে দিবেন। যদি একটু সহযোগিতা করতে পারেন, হেল্প করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার, স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু রং তামাশা করবেন, মাঝে মধ্যে একটু উলিপুর হোটেলের মধ্যে যাবেন, একটা ভালো যেটা পছন্দ করে এই জিনিসটুকু একটু খাওয়ায়া নিয়ে আসবেন। যেই জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা যদি খাওয়ায়া নিয়ে আসতে পারেন, যেখানে যাইতে পছন্দ করে একটু ঘোরাঘুরি করায়া নিয়ে আসতে পারেন, এই ঘোরাঘুরির কারণে যেটা পছন্দ করে ওখানে যদি নিয়ে যায় একটু খাওয়ায়া নিয়ে আসেন, এই ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার, স্বামী এবং স্ত্রী যখন ভাত খাইতে বসবেন, স্বামী যখন খাইতে বসবে স্ত্রীও খাইতে বসবে, মাঝে মধ্যে একটু স্বামী ওই স্ত্রীর মুখের খাবার খাবে। কিসের খাবার খাবে বলেন? একটু মুখে দিছে, চাবাইছে, একটু বাহির করে খান। একেবারে বেগুনি নিয়ে আসছেন, অর্ধেক খাইছে আর অর্ধেক মুখ থেকে বাইর করে নিয়ে আপনার মুখে দেন। স্ত্রীরও উচিত যখন স্বামী খাবে চাবাচাবি করবে, জোর জুলুম করে মুখ থেকে বাহির করে নিয়ে স্ত্রীও যদি একটু খাইতে পারে, মানে মুখের জিনিস যদি কারাকারি করে একটু খাইতে পারে, এটা হলো সুন্নত। এই সুন্নতটা যদি কেউ পালন করতে পারে, আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ব্যাপক ভালোবাসা মহব্বত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তাকে বসে রেখে আলোচনা করা মোস্ট ইম্পসিবল, একবারে অসম্ভব। কিন্তু যেহেতু অনেক মা বোন আসছে, 10টি পয়েন্ট আমি সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে একটু বললাম। আপনারা কি রাগ করলেন? প্রধান বক্তা এখন বক্তব্য দিবে, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কি কথা বলেন, শুনবেন না শুনবেন? তাইলে যে কথাগুলো বললাম এগুলো কি মানার দরকার আছে না নাই? ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক কিনা বলেন? ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব জগতে প্রভুর খেলা বুঝবে না রে সব জনায়, ভাব জগতে প্রভুর খেলা বুঝবে না রে সব জনায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা ঠিক না বলে? পিতা মাতার সন্তান হয়ে কথা শুনতে রাজি নয়, যাহা ইচ্ছে তাহাই করে, বুড়ে বুড়ির কিসের ভয়, ঠিক কিনা বলেন? পিতা মাতার সন্তান হয়ে কথা শুনতে রাজি নয়, যাহা ইচ্ছে তাহাই করে, বুড়া বুড়ির কিসের ভয়, ঠিক কিনা বলেন? বলে বুড়ের হইছে মাথা খারাপ, নামাজ রোজার গাড়ি গায়, বলে বুড়ির হইছে মাথা খারাপ, বোরকা পরার জারি গায়। কথা বলেন ঠিক না? ঠিক। শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয় স্বাধীন পাইছি, পুরুষের আর দরকার নাই, যাহা ইচ্ছে তাহাই করি, নিজের কামাই নিজে খাই। কথা ঠিক না? ঠিক। অফিস আদালতে যান না কেন, গিয়ে দেখবেন নারী 10টা পুরুষ 5টা। পুরুষদেরকে বেকার করতেছে, নারীদেরকে স্বাবলম্বী করতেছে। তাহলে এমন একটা সময় আসবে পুরুষরা নারীদের আরো বেশি গোলাম হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? মেয়েরা কয় স্বাধীন পাইছি, পুরুষের আর দরকার নাই, যাহা ইচ্ছে তাহাই করি, নিজের কামাই নিজে খাই। কথা ঠিক না? ঠিক।
তাই একেবারে রাষ্ট্র থেকে শুরু করে রান্না বান্না সব চালায়, বিমান থেকে শুরু করে দোকানপাট সব চালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা ঠিক না বেটি? আমাকে অবশ্যই